কেটে আসতেছেন জঙ্গল থেকে উবাইদুল্লাহ বিন ওমর, দেখতেছেন যে আব্বাজান আসতেছে, তোমার ছেলে, ছোট ছেলে। বলে আব্বাজান আমরা আছি তো, আমার কাছে বলেন আমি কাঁধে উঠাবো, আপনি আমিরুল মুমিনিন, আপনি বাদশা, আপনি কাজ কেন করছেন? ওমর বলছেন নফস বড় ডিস্টার্ব দিচ্ছে। নফস বলতেছে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আল্লাহওয়ালা হয়ে গিয়েছো। যখন এরকম করলো এই জন্য কাঠ কেটে কাঁধে উঠিয়েছি, না খেয়ে কাঠগুলি আমার জ্বালানির জন্য বাসায় নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এভাবে নফসকে কন্ট্রোল করতে। হায় হায়, একদিন খাতুন তেনার স্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। তেনার স্ত্রী বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, কেন কাঁদছেন? এখানে একটা হাদিস মনে পড়লো, আরেকটা বুখারী শরীফের। ইরান থেকে বাদশা কিছু প্রজা পাঠালো, দেখো তো ওমরের কি অবস্থা, কি পাওয়ার, কি তার অবস্থানটা একটু দেখে আসো। আসলো কাফেলা, সাথে কিছু ইরানের রানী, সেও কিছু খাদেমা পাঠালো যে হযরত ওমরের স্ত্রীকে দেখো তো ঘরের কি পরিবেশ, তেনার ঘরটা কিভাবে চালায়, কারণ ঘর শান্তি তো দুনিয়া শান্তি। ঘরে গিয়ে যদি স্ত্রী বলে ক্যাটকে কই ছিলা, এতক্ষণ কই ছিলা, এত দেরি, এটা কোনো কথা? তুমি তুমি করে কেন বলছেন, আপনি করে বলতে হবে। আওয়াজ দেয় না। আকর্ষণ 3 মাস থাকে, 4 মাস থাকে, 5 মাস থাকে, এরপর আকর্ষণ থাকে না। মোবাইল ফোন 20-25 দিন, যুবক ধরতে দেয় না, বন্ধু ধরিস না, এটা অনেক টাকার দাম, পড়ে গেলে শেষ। গাড়ি কিনলে মার্সিডিজ, বিএমডাব্লিউ, রোলস রয়েস, দামি দামি গাড়ি কিনলে, ইনফিনিটি, এখন বাইক কিনলে, ভালো ভালো রয়্যাল ইনফিনিটি, কত রকমের কত কিছু চলে আসছে, কিনলে ধরতে দেয় না, বসতে দেয় না। কিন্তু এগুলো 2-3 মাস, বিয়ের পর সংসার ধর্ম 4-5 মাস ভালো লাগে অনেকে। এখন তো এমন জেনারেশন 1 মাসও ভালো লাগে না, 1-1.5 মাস মাথায়, 40 দিন, 3 দিন, 1 সপ্তাহের মাথায় এখন তালাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আকর্ষণ বান্দা অল্প কিছুদিন, তখন আর থাকে না। এরপরে সম্পর্ক টেনে নিতে হয় রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে, আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, সম্পর্ক টিকে থাকে আদব দিয়ে। হযরত ওমরের স্ত্রী কি অবস্থা দেখে আসো। খাদেমারা আসলো, এসে দেখলেন এখন হযরত ওমরের স্ত্রী, তিনি খাতুন চিন্তা করলেন রানী পাঠিয়েছে, একটা ভালো পোশাক দিলেন, একটা খুশবুর বোতল দিলেন। ভালোবাসা প্রকাশ করলে তোফা দিতে হয়, গিফট দিতে হয়, ঠিক না? দিলেন, এরপর নিয়ে চলে গেলেন। ইরানের রানী দেখলেন হযরত ওমরের ওয়াইফ বিবি, তিনি আমার জন্য তোফা পাঠিয়েছেন, স্বর্ণের গহনা টহনা যা আছে, কোটি কোটি, এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক, আলিশান রেশমি কাপড়, তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন। যখন হযরত ওমরের কাছে আসলেন ওগুলো নিয়ে, হযরত ওমর বললেন এগুলো কার? বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য, আপনার স্ত্রীর জন্য। তো বলতেছে আচ্ছা আচ্ছা, নিয়ে আসলেন। বলে নিয়ে আসো। উসুলওয়ালা ছিলেন অনেক হযরত ওমর, মুনাফিকরাও জানতো, কাফেররাও জানতো, মুসলমান মুমিনরাও জানতো ওমরের কাছে কোনো ছাড় নাই। আওয়াজ দেয় না, ঠিক না? মুমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, ভয়ঙ্কর ছিলেন। যারা সত্যবাদী হয়, মুনাফিক একটু ভিতরে মুনাফিকি থাকলে ভয় পায়, আর যদি মুমিন হয় আদব করে, সম্মান করে, যে আল্লাহ বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধ্বংস ইহকাল পরকাল, ঠিক না? তোফাই না, ওনার খাতুনকে বলছে তা খাতুন এগুলো তোমার জন্য তোমার ইরানের রানী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে?